আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা তো বেশ ভালো আছি। আমার আন্টি এবং আফুরা, তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো আশা করছি। আমার ওবি আসিফ মাদার চ্যানেলটি থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজ ব্লগটি শুরু করছি বিকাল 3টা থেকে। দেখো কি পরিমাণে বৃষ্টি, ভালোই লাগতেছে। হাত দিয়ে একটু দুষ্টামি করলাম বৃষ্টির সাথে। দুষ্টামি করার লোক তো আর আমার কাছে নেই, দূরে। তো আর কি করব, বৃষ্টি আসলেই, বৃষ্টি আসছে তাই বৃষ্টির সাথে একটু হাত দিয়ে ফানি কাটাকাটি করলাম, দুষ্টামি করলাম, ভালোই লাগছে। তো আজকে আমি অনেক খুশি। আমার নতুন ফ্ল্যাটের, আমার স্বপ্নের ফ্ল্যাটের ইন্টেরিয়রের কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো কাজ শুরু হয়ে গেছে আরও 2 দিন আগে। তো এটা 3 দিনের ভিডিও আপলোড করলাম, 3 দিনের ভিডিও একসাথে করে। এটা হচ্ছে প্রথম দিনের। তো দেখো মিস্ত্রি ভাইয়েরা করতেছে কি, ওই যে দাগ কেটে রাখছে ডিজাইনের দেওয়ালের মধ্যে, যে যেভাবে যেভাবে ডিজাইন হবে সেভাবে দাগ কাটতেছে। তো আমিও ছিলাম সেখানে প্রায় 2-3 ঘন্টার মতো মনে হয়। এটা হচ্ছে মানে কাজের প্রথম দিন আর কি। কি কি কাজ করবে, কিভাবে ডিজাইন হবে, ওখানে বই ছিল। তারপরে ইন্টেরিয়রের যে ভাইকে দিয়ে কাজ করাচ্ছি, ওই যে উনি এখানে। তো ওনার ট্যাবের ভিতরেও ছিল ডিজাইনগুলো, তো সেই অনুপাতে তো অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়েছে, ছোট বড় অনেক কাজ। এখন আসলে সরজমিনে এসে অনেক কাজ চেঞ্জ হয়েছে আমার। এই যে দেখো, এটা হচ্ছে আমার বাচ্চার বেডরুম। সুন্দর করে ওনারা দাগ কেটে বুঝাই দিতেছে আমাকে কিভাবে কি হবে। তো আলহামদুলিল্লাহ, এখনই ভাল লাগতেছে দেখে, সত্যি অনেক ভাল লাগতেছে। তো এটা হচ্ছে আমাদের বেডরুম, মাস্টার বেডরুম আর কি যেটা। তো এখানে কিন্তু ড্রেসিং টেবিলটা হবে, আর এটা হচ্ছে 5 পাল্লার আলমিরাটা। তো এভাবে আমাকে বুঝাই দিচ্ছে। তো এটা হচ্ছে প্রথম দিন তো গেল। এই ভিডিওটা হচ্ছে দ্বিতীয় দিন যাওয়ার পরে দেখতেছি এই যে উপরে সিলিংয়ে অলরেডি কাজ শুরু করে দিছে। তারপরে হচ্ছে ডাইনিংয়ের এই যে ওয়াল শোকেসটা আছে, এটা নিচটাও বসাই ফেলছে। ওই যে উপরে যে বক্স দেখতে পাচ্ছ, বক্সটাও করে ফেলছে। আর হচ্ছে যে উপরে যে শোকেসটা না, ওইটা রেডি করতেছে। তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছো, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কমপ্লিট করবা। আর তোমরা যদি আমার পাশে থাকতে চাও, আমাকে একটু সাপোর্ট করতে চাও, আসলে তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি সামনের দিকে একদমই আগাতে পারবো না। আমার পাশে থাকতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো এই যে এখানে যে দরজাটা একটু উনি আমাকে দেখাই দিচ্ছে যে এটা কীভাবে হবে, মানে 2টা দরজা মাঝখান দিয়ে আর কি খোলা হবে। তো আমি ভাবছি মাঝখানে মনে হয় পার্টিশন দেওয়া থাকবে, তো সেটা আর করে না, এটা এভাবে করে দিছে। যাক, অসুবিধা নাই, এটাও সুন্দর হয়েছে, মালামাল রাখতে আমার জন্য সুবিধা হবে। তো সেটাই এই বাইরে দেখাচ্ছে আর কি। তো বাচ্চারা তো, আমার 2 ছেলে তো ভীষণ খুশি যে কাজ হচ্ছে, কাজ চলতেছে। এই যে ড্রয়িং রুমের উপরের সিলিংটা অলরেডি কিছুটা করা হয়ে গেছে। এটা কিন্তু দ্বিতীয় দিনের কাজ, তোমাদের বারবারে বলতেছি আমি। ড্রয়িং রুমের উপরে সিলিংটা অনেকটাই করে ফেলছে, আরও কাজ আছে, অনেক কাজ আছে। তো একটু একটু করে ওনারা করতেছে আর কি। আমার যে খুব ভাল লাগতেছে, সত্যি খুবই ভাল লাগতেছে। তো এই তো এটা হচ্ছে আজকের মানে তৃতীয় দিনের কাজ। আজকেও চলে আসলাম বাচ্চাদের নিয়ে। ওই যে তোমাদেরকে দেখাইছি প্রথমে বৃষ্টি, তো এই বৃষ্টিটা আজকেই হয়েছে। বৃষ্টিটা কমার পরে আসরের নামাজ পড়ে আমি বাচ্চাদের নিয়ে বের হয়ে গেছি, চলে আসছি আমার স্বপ্নের ফ্ল্যাটে। তো দেখো আজকে কতগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। যে ডাইনিংয়ের উপরে সিলিংটা করে ফেলছে, তারপরে ডাইনিংয়ের ওয়াল শোকেসটা উপরে বসাই ফেলছে বক্সগুলো। তো দেখো
এরকম একটা বাসার জন্য আসলে সব মেয়েরাই অনেক অনেক স্বপ্ন দেখে। আমি দোয়া করি আমার সব আপুদের যাদের নতুন বিয়ে হয়ে গেছে বা বিয়ে হয়েছে অনেক বছর হয়েছে, তাদের যেন এরকম একটা সুন্দর সংসার হয়, সুন্দর বাসা হয়, বাড়ি হয়। আসলে আমাদের মেয়েদের তো কোনো বাড়ি হয় না, সবাই বলি আমরা, এটা সবাই জানে। আমাদের মা, খালা, চাচি যাই বলো, আসলে আমাদের নিজের কখনো কোনো বাড়ি হয় না। তো আলহামদুলিল্লাহ, এটাই আমার নিজের বাড়ি। আমি মনে করি হাজব্যান্ডের বাড়ি মানে আমার বাড়ি। আমার হাজব্যান্ড এটা আমাকে এক কথায় উপহার দিয়েছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার ঋণ কখনো শোধ করা যাবে না। তো দেখো, এই যে সমস্ত ডিজাইনগুলো যে তোমরা দেখতেছো না, এগুলা সমস্ত কিছু আমার পছন্দ মতো। আমি ওনাকে ডিজাইন পাঠাইছি বা ইন্টেরিয়রের ভাই পাঠাইছে। উনি শুধু একটা কথাই আসলে বলে যে তোমার পছন্দ, তো তোমার পছন্দ মানে আমার পছন্দ, ব্যাস লাগাই ফেলো। মানে উনি আমার পছন্দটাকেই প্রাধান্য দিয়ে এ পর্যন্ত চলতেছে। যে আমার বাসার যত স্যানিটারি মাল আমি নিছি, আমার বাথরুমের, কিচেনের সব কিছু আমি আমার পছন্দ মতো পছন্দ করে আমি কিনছি সমস্ত কিছু। ওনাকে অবশ্যই দেখানো হয়েছে। উনি শুধু একটা কথাই ওই যে বললাম বলে যে তোমার পছন্দ হয়েছে লাগাই ফেলো, কিনে ফেলো। মানে টাকার দিকে চিন্তা করে না যে এটার দাম বেশি, এটা কেন তুমি পছন্দ করছো, আর একটু নর্মাল একটা করো। আলহামদুলিল্লাহ, আসলে এগুলা করে না। আমি কি আর বলবো, আসলে ওনাকে ধন্যবাদ দিল অবশ্য ছোট হয়ে যাবে, ওনাকে ধন্যবাদ দেওয়া যাবে না। তো আল্লাহর কাছে অনেক দোয়া ওনার জন্য, অনেক অনেক দোয়া, ব্যাস এটাই। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, নেক হায়াত দান করুক। তো আমরা চলে আসলাম বাসা আসার পথে বাদাম নিছি, কারণ বাদাম নাকি যারা সুখী মানুষ তারা নাকি বাদাম খাতো। আজকে তো আমি ভীষণ খুশি, তো বাদাম নিয়ে আসলাম। বাদামের সাথে কে কে মরিচ খায়, ওই বাদামওয়ালা ভাই মরিচও দিয়ে দিছে। তো আমরা বাচ্চারা বসে এখানে বাদাম খাচ্ছি সন্ধ্যার পরে আর কি। নামাজ পড়ে আসছে ছেলেরা, আমার বাসার সামনেই মসজিদ। তো মসজিদ থেকে নামাজ পড়ে এসে তারপরে ছোট ছেলে অজু করে কোরআন শরীফ নিছে। তো আমি আগে একটু বাদাম খেয়ে নাও, তারপরে কোরআন শরীফ পড়বা। তো আমরা বাদাম খাচ্ছি এখন। তো আমার ছেলেরা আলহামদুলিল্লাহ, তোমরা পরে দেখতে পারবা, ওরা অনেক কাজ করে। আমার দুই ছেলে ছোট ছোট, কিন্তু আমি জোর করে করাই না, ওরা নিজেদের থেকে অনেক কাজ করে আমার বাচ্চারা। ছোট ছেলে তো মাদ্রাসায় আবাসিকে দেওয়ার পরে ও অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, ও নিজের কাজ নিজে করতে পারে। এই বাদামগুলো খাওয়ার পরে না, এই টেবিলটা আমার ছোট ছেলে ক্লিন করছে, আমি একটু সাহায্য করছি সাথে। বড় ছেলে ফ্লোরটা ঝাড়ু দিয়ে দিছে খুব সুন্দরভাবে। মাশাআল্লাহ, তোমরা সবাই মাশাআল্লাহ বলবা, আমার বাচ্চাদের জন্য দোয়া করবা। তো এই যে দেখো, বাদাম খাওয়া শেষ, এইটুকু বেঁচে আছে, এখন আর এইটুকু কেউ খাবে না। আমি অল্প কয়েকটা খাইছি, আমার বাদাম বেশি একটা খেতে পারি না, আমার মাথা ঘুরায় কেমন যেন, ভালো লাগে না অতটা। তো ওদের হ্যাঁ, বাচ্চারা খাইছে সবগুলো। তো এখন ওরা পড়তে বসে যাবে, ছোট ছেলে কোরআন শরীফ পড়বে, বড় ছেলে পড়তে বসে যাবে। ছোট ছেলে তো যে দিবে, সবক দিবে ওস্তাদজিকে, ওস্তাদজি ফোন দিবে 9টা 9:30টার দিকে। তো দেখো, এই যে উঠাই ফেলতেছে। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা, আমার পরিবারের জন্য। আর তোমাদের জন্য আমার অন্তর থেকে অনেক দোয়া রইল। তোমরা সবাই ভালো থাকবে, সবাই সবার সংসার জীবনে যাতে সুখী হয়, ভালো হয়, এটাই আমার দোয়া কামনা, আমার একদম অন্তর থেকে আর কি। তো দেখো, আমার ছেলে ঘর ঝাড়ু দিতেছে, আমি কিন্তু সোফায় বসে একটু ভিডিও করতেছি আর কি, ভিডিও করে নিলাম। তো এখন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। যদি বেঁচে থাকি তাহলে আগামী কোনো ব্লগে তোমাদের সাথে ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।